আগের ম্যাচে ৩০২ রান অতিক্রম করেছিল বাংলাদেশ ইমার্জিং দল। সেই জয়ের আত্মবিশ্বাস এবার কাজে লাগলো না দ্বিতীয় ওয়ানডেতে। আকবর আলীর দৃষ্টিনন্দন সেঞ্চুরির পরও নিশ্চিত জয় ফসকে গেল হাতের মুঠো থেকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ৩০ বলে ৪২ রানের হিসাব মিলাতে পারল না লাল সবুজরা। এর আগে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। ওপেনিংয়ে ৪৬ রান করে তারা। মিকাইল প্রিন্স ২৮ বলে ৩০ রানে আউট। দলীয় ৪৯ রানে ২ উইকেট পতন প্রোটিয়াদের। তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটি করেন আন্দিলে চার্লস ও কনর বয়েড। চার্লস আউট ৫৫ রানে। ৯১ রান করে আউট হন কনর বয়েড। ২ সেট বেটারকে বিদায় করলেও সফরকারী দলের বড় স্কোর আটকাতে পারেনি লাল সবুজরা। ডায়ান ফরেস্টে ৫৯ বলে ৯৬ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান তোলে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। ৩৩৩ রানের টার্গেটের শুরুটা ভালো করে বাংলাদেশ ইমার্জিং দল। ঝড়ো ব্যাটিং করতে থাকেন ওপেনার জিশান আলম। রান রেট ৬-এর উপর ছিল প্রথম থেকে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তবে মাহফুজুল ইসলাম রবিন ১০ রানে ও রায়ান রাফসান আউট ৯ রানে। ১০ ওভারে বাংলাদেশ তোলে ২ উইকেটে ৬৯ রান। জিশান ৩৪ বলে ৫০ রান করে বিদায় নেন। এরপরই হাল ধরেন অধিনায়ক আকবর আলী। আগের ম্যাচে ২৪ বলে ৪১ রানের কার্যকরী ইনিংস খেলেন। এবারও সাবলীল ব্যাট করে চলেন এই কিপার ব্যাটার। ২৫ ওভারে স্কোরবোর্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৪৯ রান। বাকি ২৫ ওভারে দরকার আরও ১৮৪ রান। আরিফুলকে নিয়ে আকবর চতুর্থ উইকেটে গড়েন ১১১ রানের দারুণ জুটি। আরিফুল ৩৫ রানে আউট হলেও ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন আকবর আলী। রিজওয়ানকে নিয়েও গড়েন আরেকটি কার্যকর জুটি। এই জুটি থেকে আসে ৯৬ রান। ১১০ বলে ১৩১ রান করেন আকবর। ততক্ষণ পর্যন্ত ম্যাচ হাতের মুঠোয় টাইগার ইমার্জিং দলের। এরপর চৌধুরী রিজওয়ান আউট হন ৩৭ রানে। রিজওয়ান বিদায় নিতেই ব্যাটিং ধস নামে বাংলাদেশ দলে। পারভেজ জীবন, মাহফুজ রাব্বি একে একে বিদায় নেন। এতে শেষ পর্যন্ত ৩২২ রানে থামে বাংলাদেশের ইনিংস। ১০ রানে জিতে সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।